নমস্কার বন্ধুরা, যদি আপনাদের প্রশ্ন করা হয় এই মুহূর্তে পাকিস্তানে কোন বিষয়টা ট্রেন্ড করছে, তাহলে অধিকাংশ লোকই হয়তো বলতে পারবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তান যাত্রা। বিষয়টি এমন যে ভারত সহ পুরো পাকিস্তানে এই নিউজ নিয়েই তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। বিগত 9 বছর থেকে ভারতের কোনো ডিপ্লোম্যাট পাকিস্তানে যাননি। 9 বছর আগে শেষবারের মতো ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজজি পাকিস্তানে গিয়েছিলেন। আর এখন ভারতের বর্তমান সময়ের সবথেকে তুখোড় ডিপ্লোম্যাট বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এসসিওর মিটিংয়ে অ্যাটেন্ড করতে আগামী 15ই অক্টোবর পাকিস্তানে যাবেন। আর এই খবর আসার সাথে সাথে খুশিতে পাকিস্তানিরা আত্মহারা হয়ে গিয়েছে। যতটা খুশি পাকিস্তানিরা হয়েছে, ততটাই হতাশ হয়েছিল ভারতের কিছু জনগণ। কারণ তারা ভাবছিল এই সফরে যদি পাকিস্তানের সাথে ভারতের দ্বিপাক্ষিক বৈঠক হয়ে যায়, তবে এতদিন ধরে পাকিস্তানকে যেভাবে চাপে রেখেছে ভারত, সেই চাপটা শিথিল হয়ে যাবে, যা ভারতের সুরক্ষার জন্য একদমই ভালো পদক্ষেপ হবে না। আর ভারতীয়দের এই চিন্তাটা একদমই সঠিক ছিল। আর ভারত সরকার ভারতীয়দের আবেগকে সম্মান করে বিধায় এই চিন্তা থেকে মুক্তি দিয়ে দিয়েছে ভারতীয়দের। কি ঘটনা ঘটেছে সেটা বলার আগে একটাই অনুরোধ রইল, যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কৃতার্থ করবেন। সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই রকম ইনফরমেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো বন্ধুরা, চলেন ঘটনাটি জেনে নিই। এস জয়শঙ্কর, যার প্রত্যেকটি প্রেস কনফারেন্স সমস্ত রাজনীতি প্রিয় লোকেদের জন্য একটা অনন্য উচ্চতার শান্তির ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। তার তর্কসঙ্গত কথাবার্তা এবং খুব সহজ ভাষায় কাউন্টার দেওয়ার ক্ষমতা এতটাই অনন্য মাত্রার যে মিডিয়া রিপোর্টাররা পর্যন্ত ক্লাপিং না করে পারে না। আবারও এমনই এক ঘটনা ঘটেছে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এক কার্যক্রমে। এখানে জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় পাকিস্তানে যাওয়া সম্পর্কে। তখন জয়শঙ্কর যা বলেন সেটা হলো এইরকম: এই যাত্রা বহুপাক্ষিক আয়োজনের জন্য হচ্ছে। আমি ওখানে ভারত পাকিস্তান সম্পর্কের উপর আলোচনা করতে যাচ্ছি না। আমি ওখানে এসসিওর একজন ভালো সদস্য হতে যাচ্ছি। আমি একজন নম্র ও সভ্য ব্যক্তি, তাই আমি ওই হিসাবেই ব্যবহার করব। জয়শঙ্করের কথা শেষ হতেই হাসি এবং করতালির মাধ্যমে সাংবাদিকরা ওনাকে সম্মান জানান। আর এই কথার মাধ্যমেই ভারতীয়দের মনে যে সংশয় তৈরি হয়েছিল, সেটাকে তুড়ি মেরে গায়েব করে দিয়েছেন। জয়শঙ্করজি ক্লিয়ার করে দিয়েছেন যে পাকিস্তানের সাথে কোনো প্রকার দ্বিপাক্ষিক বৈঠক হবে না। এই নিউজ জানার পরও পাকিস্তানে জয়শঙ্করকে নিয়ে মিডিয়া কভারেজ বন্ধ হওয়ার নামও নিচ্ছে না। পাকিস্তানে এসসিও এর মিটিংয়ে চীন, রাশিয়া সহ অন্যান্য অনেক দেশের রাষ্ট্রপ্রধান বা তার পরের স্টেজের পদাধিকারীরা আসবেন। এত বড় অনুষ্ঠান হতে চলেছে পাকিস্তানে, কিন্তু পাকিস্তানি নিউজ চ্যানেল দেখলে মনে হচ্ছে এস জয়শঙ্কর নামের কোনো ফেরেশতা পাকিস্তানে অবতীর্ণ হতে চলেছে। এই লেভেলের ক্রেজ চলছে পাকিস্তানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিয়ে। এখানেই শেষ নয়, বর্তমানে ইমরান খানের পার্টি টিটিপি আন্দোলন চালাচ্ছে পাকিস্তানে, এবং টিটিপির নেতারা পাকিস্তান সরকারের কাছে দাবি জানিয়েছে যে সরকার যেন এস জয়শঙ্করকে তাদের আন্দোলন চালানো স্থানে একটু পরিদর্শন করাতে নিয়ে আসে। এখন পাকিস্তান সরকার পড়েছে মহাবিপদে। টিটিপির নেতাদের কিভাবে বোঝাবে যে সরকার নিজেই ফাঁক খুঁজছে জয়শঙ্করের সাথে একটু কথা বলার? সেটাই হচ্ছে না, তো টিটিপির আবদার কিভাবে পূরণ করবে পাকিস্তানি সরকার? যাই হোক, টিটিপির মুড দেখে মনে হচ্ছে যদি এরা জয়শঙ্করের সাথে দেখা না করতে পারে, তবে শাহবাজ শরীফ সরকারকে উপড়ে ফেলার আন্দোলন আরো ভয়ানক আকার ধারণ করতে পারে। শেষ করার আগে একটা কথা বলতে চাই, এস জয়শঙ্কর ট্রেন্ড পাকিস্তান থেকে এত সহজে সরছে না। আর যদি আলাদাভাবে জয়শঙ্করকে প্রশ্ন করার সুযোগ পায় পাকিস্তানি মিডিয়া, তবে উত্তরে পাকিস্তানিদের মুখের উপরই পোয়া পোয়া ওজনের পরমাণু বোম ফাটিয়ে দেবেন এস জয়শঙ্কর। অপেক্ষায় থাকুন কি হয় দেখার। ধন্যবাদ।